অভিষেক হুইচ পার্সন, হ্যাঁ কে হনু যে তার গাড়ি নির্বাচন কমিশন চেক করতে পারবে না? তার বইয়ের গাড়ি যে বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, সোনা বৌদি তার গাড়ি চেক করতে পারবে না? আজকে চেক করতে পারবে, এটাই কমিশনের নিয়ম, এটাই ফান্ডামেন্টাল রাইট, এটাই সংবিধান। ও কে পেইলে গেলেছে? কে পেইলেছে? মমতা বাবু পেইলেছে। কি নিয়ে পেইলেছে? আইপ্যাকের অফিস থেকে মমতা বাবুর অভিষেকের প্রাণ ভোমরার ফাইল নিয়ে পেলে। এই জন্যই আজকে আইপ্যাকের কর্ণধারদের মধ্যে একজন, তাকে ধরা পড়লো। আরে পাঁঠা বলি হবে না, ইন্তেজার করুন 4 মে জোড়া মোষ বলি হবে। একটা পুরুষ মোষ আর একটা নারী মোষ। शुभेंदु का पोस्टर छेड़ता है, रात्रि जूतो दिए मारता है। अरे मर्द का बच्चा होगा तो शुभेंदु का सामना सामनी कर। अगर ममता बाबू इतना बड़ा जनप्रिय नेत्री होगा तो शुभेंदु का सामना सामनी कर लो। डायरेक्ट तृणमूल कर्मी করতে গেলে অসুবিধা আছে, ফ্যাম করলে গা থেকে ঝেড়ে দিতে পারবে যে না ওসব আমি জানি না, কে ফ্যাম আমরা চিনিই না। যেমন সেই জন্য ফ্যামকে এজেন্সির মাধ্যমে, যেমন চাকরিতে ওরা সিভিক ভলেন্টিয়ার, এটা একটা এজেন্সি, ডাব পাইপ দেখায়, তা ওরা একটা চুরির একটা ধান্দা খুলে ফেললো যে আইপ্যাককে মাঝখানে রাখো, পাইপটাকে মাঝখানে রাখো, পাইপ দিয়ে আমরা চুরি করব। অর্থাৎ আইপ্যাককে সামনে রেখে ওরা চুরি করত, সেই আইপ্যাকের মাথায় ধরা পড়ে গেছে। এই জন্যই সত্য হলো, ইডির প্রমাণিত হলো যে মমতা বাবু এর সাথে জড়িত, অভিষেক ব্যানার্জি জড়িত, অভিষেকের বউ জড়িত, এবং আরো তৃণমূলের রতি মহারতি জড়িত। তাই মাথা যদি ধরা পড়ে তা হাত বাকি থাকবে, বাঁ হাত বাকি থাকবে, ডান হাত বাকি থাকবে না পা বাকি থাকবে? এ তো টেলার হচ্ছে। প্রতীক জৈন ধরার পরে তার স্ত্রী থেকে আরম্ভ করে সবাই এখনো লেজুরগুলো বাকি আছে। প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল নতুন করে ধোয়া মাচা চলছে, কারণ রতি মহারথীকে ঢোকানো হবে। এলো মোটা ভাই, সঙ্গে ইডি সিবিআই। মমতা বাবু তোমাকে বলতে চাই যে এই মোটা ভাই, তোমার জন্ম হয়েছে এই মোটা ভাইয়ের পার্টি ভারতীয় জনতা পার্টির কাছে। তোমার লেবার রুমে ছিল বাজপেয়ীজি, তোমার লেবার রুমে ছিল রাজনাথ সিং, তোমার লেবার রুমে বিজেপি যদি না থাকতো আজকে তোমার রাজনৈতিক ভাবে জন্মটাই হতো না। লড়া তো অনেক দূর কা বাত। কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করতে পারে কমিশনের পুলিশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়িও চেক করা হতে পারে, এরকমটাই অভিযোগ করছে তৃণমূল। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ। কি বলবেন? বলছে শুধু মমতা ব্যানার্জি ছাড়া যত তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী আছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, কাউকে যেন না ছাড়া হয়, সবার যেন চেক করা হয়। এর তো কি বলবো, এটা কনস্টিটিউশনাল রাইট। কে অভিষেক হুইচ পার্সন, হ্যাঁ কে হনু যে তার গাড়ি নির্বাচন কমিশন চেক করতে পারবে না? তার বইয়ের গাড়ি যে বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, সোনা বৌদি তার গাড়ি চেক করতে পারবে না? আজকে চেক করতে পারবে, এটাই কমিশনের নিয়ম, এটাই ফান্ডামেন্টাল রাইট, এটাই সংবিধান। ওকে চিফ মিনিস্টারের গাড়ি চেক করার জন্য একটা নিয়ম আছে, কিন্তু সংবিধানে নিয়ম আছে। তবু আমার রাজ্যের চিফ মিনিস্টার, সে কোন আইনে, কোন সংবিধান অনুযায়ী, কোন লয়ে সে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে গেল? পেইলে গেলেছে, কে পেইলেছে? মমতা বাবু পেইলেছে। কি নিয়ে পেইলেছে? আইপ্যাকের অফিস থেকে মমতা বাবুর অভিষেকের প্রাণ ভোমরার ফাইল নিয়ে পেলে। এই জন্যই আজকে
আইপ্যাকের কর্ণধারদের মধ্যে একজন, তাকে ধরা পড়লো। এটা প্রমাণিত হয়ে গেল যে মমতা বাবু কেন আইপ্যাকের অফিসে গেছিল। আইপ্যাক তো কোনো সরকারি দপ্তর না, আইপ্যাক গভর্নমেন্টের কোনো সরকারি দপ্তর না, সেটা একটা এজেন্ট। কিন্তু প্রতীক জৈনের স্ত্রীকেও তো ডাকা হয়েছে, তার ভাইকে ডাকা হয়েছে। আরে এ তো হোনাই থা, মাথা যদি ধরা পড়ে তা হাত বাকি থাকবে, বাঁ হাত বাকি থাকবে, ডান হাত বাকি থাকবে, না পা বাকি থাকবে? এ তো টেলার হচ্ছে। প্রতীক জৈন ধরার পরে তার স্ত্রী থেকে আরম্ভ করে সবাই এখনো লেজুর গুলো বাকি আছে। কারণ এই প্রতীক জৈনকেও কি অ্যারেস্ট করা হতে পারে? প্রতীক জৈন এ তো ইন্তেজার করুন, টেলার দেখাচ্ছে, টেলার। প্রতীক জৈন থেকে শুরু করে অনেক রথি মহারথী ধরা পড়বে। কারণ এই আইপ্যাক মাকে না খায় না গায়ে দেয় বাংলার মানুষ কেউ জানতো না। এই আইপ্যাক আবিষ্কার করলো কে, নিয়ে এলো কে, দালাল চোর যে আইপ্যাক নিয়ে এলো কে, এই অভিষেক ব্যানার্জি। ইয়ে দেখেছেন, ডাব, ডাব এখন আর কেউ এরকম মুখ দিয়ে খায় না, পাইপ দিয়ে খায়। ডাব পাইপ দিয়ে খায়। তা ওরা একটা চুরির একটা ধান্দা খুলে ফেললো যে আইপ্যাককে মাঝখানে রাখো, পাইপটাকে মাঝখানে রাখো, পাইপ দিয়ে আমরা চুরি করব। অর্থাৎ আইপ্যাককে সামনে রেখে ওরা চুরি করত। সেই আইপ্যাকের মাথায় ধরা পড়ে গেছে। এই জন্যই সত্য হলো, ইডির প্রমাণিত হলো যে মমতা বাবু এর সাথে জড়িত, অভিষেক ব্যানার্জি জড়িত, অভিষেকের বউ জড়িত, এবং আরো তৃণমূলের রতি মহারথী জড়িত। তাই মমতা ব্যানার্জি আইপ্যাক অফিস থেকে ফাইল চুরি করে পেয়ে মাথা গ্রেপ্তার হবে? বড় মাথা আপনি দেখতে পাবেন 5 তারিখের পরে কত মাথা জেলে যাচ্ছে। প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল নতুন করে ধোয়া মাচা চলছে। কারণ রথি মহারথীকে ঢোকানো হবে, কোনো রথি মহারথীকে ছাড়া হবে না, আর পিজি হসপিটালের দরজাও বন্ধ হয়ে যাবে। কি দেখা যাচ্ছে ভবানীপুরের একদম তাণ্ডব চলছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর যত পোস্টার, সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হচ্ছে। একটা ফ্যাম বলে একটা সংস্থা, তারা সব ছিঁড়ে ফেলছে, জুতো মারছে, এমনকি তারা পোস্টার দিয়ে দিচ্ছে যে এবার ভবানীপুরে পাঁঠা বলি হবে। এটাই তো বললাম যে সিপিএম যেমন পাইপ দিয়ে খেত, এরাও প্রথম প্রথম হাত দিয়ে খেতে গিয়ে মুখে চোখে নাকে ধরে ফেললো। এই জন্যে ওদের বালু জেলে গেল, ওদের শাহজাহান জেলে গেল, শাহজাহান জেলে গেল, ওদের মদনা জেলে গেল, ওদের শিক্ষামন্ত্রী জেলে গেল। তখন ওরা চেঞ্জ করে ফেললো যে হাত দিয়ে খাওয়া যাবে না, এবারে পাইপ দিয়ে খেতে হবে। ওই জন্য মাঝখানে আইপ্যাককে রাখলো। আজকে শুভেন্দুর কাছে মমতা ব্যানার্জি হেরেছিল 2021 সালে নন্দীগ্রামে, এবং হেরে গিয়ে উনি লড়াই করতে গিয়ে বাঁ পায়ে চোট লেগেছিল, ডান পায়ে ব্যান্ডেজ করেছিল, আবার হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিল। এবং হুইল চেয়ারে যখন বসেছিল তখন একজন পুলিশ অফিসার কলার তুলে বলেছিল, মেরা বর্দি মে দাগ লাগনে নেই দেগা। ऐसा ही फिर ভবানীপুর মে শুভেন্দু আ গিয়া। কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে शुभेंदु जो उसको तुम नंदीग्राम में हराया और भवानीपुर में तुमको हराना चाहिए। कारण लोहे से लोहे काटता है, काट से लोहे नहीं काटता है। পোস্টারগুলো কেন ছেঁড়া? লেট মি প্লিজ। পোস্টার গুলো ওরা ফ্যামকে নিয়োগ করেছে কেন? কারণ ওদের কাছে প্রচুর টাকা আছে। ডাইরেক্ট তৃণমূল কর্মী করতে গেলে অসুবিধা আছে, ফ্যাম করলে গা থেকে ঝেড়ে দিতে পারবে যে না ওসব আমি জানি না, কে ফ্যাম আমরা চিনিই না। যেমন সেই জন্য ফ্যামকে এজেন্সি, এজেন্সির মাধ্যমে, যেমন চাকরিতে ওরা সিভিক ভলেন্টিয়ার, এটা একটা এজেন্সি, গ্রামীণ পুলিশ এজেন্সি, সরকারি দপ্তরে এজেন্সি, সিকিউরিটি এজেন্সি, সেরকম ফ্যাম একটা एजेंसी। সেই एजेंसी के দিয়ে इतना डर लग गया शुभेंदु को, इतना डर हो गया जो उसका शुभेंदु का पोस्टर छेड़ता है, रात्रे জুতো দিয়ে जूतो दिए मारता है।
अरे मर्द का बच्चा होगा तो शुभेंदु का सामना सामनी कर। अगर ममता बुबू इतना बड़ा जनप्रिय नेत्री होगा तो शुभेंदु का सामना सामनी कर लो। আরে পাঁঠা বলি হবে না, ইন্তেজার করুন 4টা মে জোড়া মোষ বলি হবে, একটা পুরুষ মোষ আর একটা নারী মোষ। রীতিমতো দেখা যাচ্ছে ভোটের প্রচার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, কিন্তু একদিকে মঞ্চ থেকে সমস্ত লোকজন সরে যাচ্ছে, মানে কেউ থাকছে না দেখা যাচ্ছে। কার? তা চোরের সাথে কেউ থাকে নাকি? দেখুন, কথায় আছে ডুবন্ত জাহাজ, সেই ডুবন্ত জাহাজে যারা নাবিক থাকে তারা আগে লাফ মারে, তা ওর যে জাহাজে যারা উঠে আছে বা যারা সমর্থক আছে তারা আগেই জানে, তাদের কাছে খবর এসে গেছে, তাদের কাছে আওয়াজ এসে গেছে যে মমতা বুবুর সরকার এপাং ওপাং ঢপাং হচ্ছে, তাই ওর মঞ্চ থেকে সরে যাচ্ছে, পেইলে যাচ্ছে। দিল্লি থেকে এলো গাই, তার সঙ্গে মোটা ভাই, সঙ্গে এলো সিবিআই। কে বলছে? আরে মমতা বাবুর এই জুড়ি নেই, একে মানে সেলুট দিতে ইচ্ছা করছে, আমার সেলুট দিতে ইচ্ছা করছে, কারণ এ কবিতা লেখে, এ মহাকাশে রাকেশ রোশন যায়, মানে অদ্ভুত অদ্ভুত কথা বলে এবং মিথ্যা লগ্নে জন্ম বলে মিথ্যাটাকে মানুষের সাথে এমন ভাবে তুলতে পারে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, দিল্লি থেকে এলো মোটা ভাই, সঙ্গে ইডি সিবিআই। মমতা বাবু তোমাকে বলতে চাই যে এই মোটা ভাই, তোমার জন্ম হয়েছে এই মোটা ভাইয়ের পার্টি ভারতীয় জনতা পার্টির কাছে। তোমার লেবার রুমে ছিল বাজপেয়ীজি, তোমার লেবার রুমে ছিল রাজনাথ সিং, তোমার লেবার রুমে বিজেপি যদি না থাকতো আজকে তোমার রাজনৈতিক ভাবে জন্মটাই হতো না, লড়া তো অনেক দূর কা বাত। গোল গোল চোখ, লাল লাল করে বলছে, কি ভয়ঙ্কর চেহারা, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আরে গোল গোল চোখ, তা এ তো আল্লাহ কা দেয়া দান। কোনো মানুষকে ভগবান দেয়, আল্লাহ দেয়, প্রতিমা মানুষ তৈরি করে, কিন্তু মানুষকে তৈরি করে খোদা, বানানেওয়ালা উপরওয়ালা। তা বানানেওয়ালা উপরওয়ালা তৈরি বান্দার উপর যদি কই টিপ্পনি করে, তার থেকে মূর্খ আর কেউ নেই। আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে ভারতবর্ষের। নষ্ট করো মমতা ব্যানার্জি, এই মোটা ভাই, এই ইডি সিবিআই 2029 সাল পর্যন্ত কোন মাইকেল লালের ক্ষমতা নেই তাকে টাচ করে, তার নখুন পর্যন্ত টাচ করে। लेकिन ये 2026 का बाद, 4 मई का बाद तुम कहां जाएगा, उसका गर्त तू खोज लो। गंगा में झाँप देगा, ना बालू घाट में झाँप देगा, ना हावड़ा ब्रिज से झाँप देगा, ना कालीघाट में अपना दोरी पका के साल पका के झूलेगा। इंतजार कर।